আসসালামু আলাইকুম। একটা ছোট্ট বকবক করতে হাজির হলাম। অ্যাকচুয়ালি সময়ের অভাবে বকবক করতেও পারি না। গতকাল থেকে একটা বিষয় লিখবো, কিন্তু সেভাবে লিখতে পারছি না। তাই ভাবলাম একটু বলি। কারণ আমরা এমন একটা সময়ের সাক্ষী হতে যাচ্ছি বা হচ্ছি, তার কিছু জিনিস আমাদের বলা দরকার বা এটাকে বলতে পারি রেকর্ড রাখা দরকার। আমরা একটা ফ্যাসিজম থেকে বের হয়েছি। দীর্ঘদিন একটা ফ্যাসিজমের মধ্যে ছিলাম। তো সেখান থেকে বের হয়ে এক ভদ্রলোককে আমরা দায়িত্ব ছাত্ররা দিয়েছে, আমরা সেটা উপভোগ করছিলাম, আমরা আশা করছিলাম যে ভালো কিছু হবে, কিন্তু হতাশা আমাদের চারিপাশ থেকে এভাবে ঘিরছিল যে আমরা সাধারণ যারা ছিলাম তারা হয়তো বা আশাহত হতে শুরু করেছিলাম। তো আমি কালকে এ বিষয়ে লিখবো, সময়ের অভাবে লিখতে পারি নাই। রাত্রে বা দিনে আমি চন্দন আজিজ ভাইয়ের একটা লেখা দেখেছিলাম। তো সেখানে উনি ভালোভাবে এটা ব্যাখ্যা দিয়েছেন, আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাখ্যাটা। উনি বলেছেন যে আমি যদি ডক্টর ইউনূসের এই শাসনটা বা এই অধ্যায়টাকে আমি যদি ফুটবল মাঠের খেলার সাথে তুলনা করি, তাহলে কি দাঁড়ায় যে আমরা অলরেডি হাফার্ধ শেষ করছি, মানে অর্ধেক খেলা শেষ করেছি, এবং সেই খেলায় আমরা 3-0 এগিয়ে গেছি, এবং সেই 3-0 গোল শেষ 3 মিনিটে দেওয়া হয়েছে। মানে আই থিঙ্ক উনি ওনার ব্যাখ্যা বলছেন যে 38, 39, 40 মিনিটে গোল দিয়েছেন। শব্দটা আমরা এভাবে বলতেই পারি। উনি ওনার ব্যাখ্যার লজিকটা এভাবে যেহেতু উপস্থাপন করেছেন, এটা খুব ভালো লজিক্যাল উপস্থাপন হয়েছে। তো মজার বিষয় হলো, যেটা নিয়ে আসলে আমরা লিখতে পেরেছিলাম বা চাচ্ছিলাম, দেখেন, গত 6 মাসে স্বাভাবিকভাবে আমরা যে বিষয়গুলো দেখেছি, আন্দোলন আন্দোলন আন্দোলন, ফ্যাসিজমের যেই মানুষগুলো, সেই মানুষগুলোর উত্থান, এটা তো স্বাভাবিক একটা বিষয়। দীর্ঘ 17 বছর তারা একটা জায়গায় রাজত্ব করছে নিজেদের মতো করে, কোনো রাজনৈতিক প্রজ্ঞায় না, মানে একদম সবকিছু নিজের মতো গুছিয়ে। তখন হুট করে মাথা চলে গেছে, নিজের হাত পা নখ এগুলো তো একসাথে যায় নাই। তো না যাওয়ার কারণে তারা তো চেষ্টা করছিল কিভাবে তাকে মানে পুনরুদ্ধার করা যায়, কি কাজ করা যায়, এই বিষয়গুলো নিয়ে, মানে এই আন্দোলন ওই আন্দোলন, তাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, সেই কাজটাই তারা করে গেছে অ্যাকচুয়ালি। সরকারের যে মানে একটা পক্ষ কাজ করছে, বাকি পুরোটা মানে পুরো সিস্টেমটা তার বিপক্ষে ছিল, কাজ করে নাই। বিপক্ষ শব্দটা ব্যবহার করা যাবে না, কাজ করে নাই তারা লিডার। আমি ইভেন এখনো পুলিশ সদস্যের মধ্যে অনেকে দেখি রাস্তায় ঘুরে কাজ করে না এখনো। ইভেন গত সপ্তাহে আমার এক পরিচিত একজনের সাথে কথা বললাম। তো ওনাকে বললাম যে ব্যাপার কি অবস্থা আপনার কাজের, পুলিশের? বলে কি যাই আসি, মানে হাসতে হাসতে যাই আসি, মানে ওনার কোনো কাজের গুরুত্ব নাই। তাই বললাম মানে কাজ করছেন না বা যান না? তো বলে আমাদেরকে তখন আনসার বানিয়ে ফেলছে, এত পেশা এত কাজ এটা সেটা। আমি বললাম কাজ করবেন না দাদা, কাজ এই জন্য, কাজের জন্যই তো এখানে জয়েনিং করছেন, তো কাজ করবেই তো স্বাভাবিকভাবে। তো মোদ্দা কথা বিষয়টা হয়েছে কি, কাজ করতে চায় না এখন। ওই যে ঘাম ঝরিয়ে ইনকাম করতে হবে, সেটা আর এখন ভালো লাগতেছে না। কারণ আগে তো আজিরা করতে পারছে, এক জায়গায় যা মানে কিছু করলে সেখান থেকে আবার ধরেন একজনকে পিটাইতে পারছে, তার প্রমোশন হয়েছে। ওই বিরোধী দলের একজনকে পিটাইছে, তার একজনের প্রমোশন হয়ে গেছে। তো শরীরে আলাদা একটা ভাব আসতো যে অমুককে পিটাইলে আমার প্রমোশন হয়ে যাবে, মানে বিষয়টা এরকম হয়ে গেছে। তো যাই হোক, এখন আহ, অনেকেই প্রশ্ন করেন যে আয়নাঘরের ইস্যুটা কেন তো পরে আসলো। দেখেন, আয়নাঘর উনি যখন সরকার, আয়নাঘরের দুইটা বিষয়। একটা বিষয় হলো যে আয়নাঘরটাকে উত্থান বা ওপেন করার দরকার ছিল সাধারণ মানুষের, কিন্তু সাধারণ মানুষ যে জায়গায় আয়নাঘরগুলো, সেই জায়গায় যাওয়ার অ্যাবিলিটি নেই। এখন সাধারণ মানুষ তারা কীভাবে কী করবে? আর সাধারণ মানুষ যদি এটা করতে যায়, তাহলে সেটা মানে বেআইনি হয়ে যাচ্ছে। তো যার কারণে এটা বের করা পারছিল না। তো দ্বিতীয় বিষয় হলো যে কোনো সরকারের পক্ষ থেকে এটা করা, কিন্তু সরকার যে মানে ধরেন আমি সরকার, আমি যদি মানে সরকারে এসে দাঁড়াই, তখন তো এটা আমার, আমি কি আমার ভুলগুলা দেখাবো নাকি? এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এখানে তো মানে অনেকগুলো মানুষ জড়িত, মানে সরকারের ভিতরের অনেকগুলো হাই প্রোফাইল। তো তারা তো কখনোই চাইবে না যে এটা উন্মুক্ত হোক। মূলত এই কারণে আমার কাছে মনে হয় যে আয়নাগরের বিষয়টা এত দেরিতে আসছে। আয়নাগর মানে এটা টর্চার সেল, বেসিক্যালি এটার নাম দেওয়া হয়েছে আয়নাগর, কারণ যেখানে অন্যায়ভাবে মানুষকে নিয়ে আটকানো রাখা হয়েছে এবং খুবই ভয়াবহ, কয়েক শ্রেণীর লেভেল প্যারাডাইডে রাখা হয়েছে। এবং সেখানে দেখা যায় বাথরুমের, আমরা নর্মালি যে 4 ফিট বাই 2 ফিটের বাথরুম থাকে, এই বাথরুমের সাইজে রুমগুলো, এটার মধ্যে মানুষ বাথরুম প্লাস থাকার, মানে এক লাইকেজ আমাদের অ্যাপার্টমেন্টগুলোর এই বাথরুমগুলোর সামনে যে জায়গাটা থাকে, এই জায়গাটা শুয়ে থাকা আর একটা বাথরুম থাকা,
বিষয়টা এরকম আর কি, একটা বাথরুমের মধ্যে রাখা হয়েছে, এক কথা যদি বলতে পারি। তো যাই হোক, এই ছিল এই গোলটা। তো গোল তিনটা কি কি? গোল তিনটা হলো, প্রথম গোলটা হলো যে উনি এই একটা একটা হলো যে উনি জাতিসংঘের মাধ্যমে ফ্যাসিজমের জায়গায় ডেডিকেট করেছেন, এতে করে আগামীতে তাকে মানে সেই শেখ হাসিনা সরকারকে এবং শেখ হাসিনাকে ফ্যাসিজম বলতে আর আইনি কোনো বাধা নাই, এরকম বিষয়টা মানে তাকে সার্টিফাইড ফ্যাসিজম বানিয়ে দিছে, এবং এটা ইন্টারন্যাশনালি এখন পাবলিশড। দ্বিতীয় গোলটা হয়েছিল, তিনি সাথে সাথে কি করছেন, সে আয়নাগর পরিদর্শন করে এটা উন্মুক্ত করেছেন যে হ্যাঁ সে কি করছেন, আয়নাগর নামে কিছু ছিল, এটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে, তিনি কিন্তু দেশীয় মিডিয়ার সাথে ইন্টারন্যাশনাল মিডিয়াকে সাথে নিয়েছেন, তো এটা ইন্টারন্যাশনালি পাবলিশ করছেন। তৃতীয় যে গোলটা ছিল সেটা হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমাদের দেশের সমমনা সকল রাজনীতি দল যারা আছে, যারা এখন মানে এই অভ্যুত্থানকে ওন করে আগামী দিনের সরকার গঠন করবে, এদের সবাইকে একসাথে বসে একটা কথা, মানে বসানোটা তো স্বাভাবিক, বসছে, আগেও বসছে, কিন্তু এখানে এসে তিনি যেটা গোলটা দিলেন সেটা হলো যে উনি বসে বলে দিচ্ছেন যে সংস্কার করতে হবে, আমাদের সংস্কারের যেই প্রস্তাবনা এসেছে সেই প্রস্তাবনাগুলো 1, 2, 3, 4, 5 এই প্রস্তাবনা, আপনি এবং আপনার দল কোন কোন প্রস্তাবনাকে পছন্দ করেন, কোন কোন প্রস্তাবনাকে পছন্দ করেন না, সেটা লিখিত দেন। শুধু দিলেই হবে না, মজার বিষয় সেখানে টুইস্টটা, আপনি কি দিছেন, আপনি কি দেন নাই, সেটা আমরা আমাদের ওয়েবসাইটে আপডেট দেব, জাতি দেখবে যে কোন দল এটা চেয়েছে, কোন দল এটা চায় না। এতে মানে করে আমরা যখন সাধারণ মানুষ, তারা মানে একটা জায়গায় আনন্দিত যে বিএনপি বলবে যে জামাত এটা চায় নাই, জামাত বলবে যে বিএনপি এটা চায় নাই, এই কাজ আপাতত দৃষ্টিতে শেষ হয়ে যাবে। ওয়েবসাইটে আমি দেখবো যে আপনি কি চাইছেন কি চান নাই, আপনি লিখিত সিগনেচার দিয়ে আসবেন, আমাদের প্রধান উপদেষ্টা সেই জায়গাটা আপডেট করে দিবেন। তো জাতি দেখবে যে আপনি আসলে কি চাইছেন, আপনার যেই চাওয়া, আপনার যেই মেকানিজম, আপনার যে মুখের বয়ান, সেই সব কিছুকে তিনি কি করে দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন। এটা জাতি হিসাবে আমরা যারা সাধারণ মানুষ তারা এটা চেয়েছিলাম যে আপনারা যত রাজনৈতিক বয়ান দিচ্ছেন, আপনি এটা করবেন, হাং করেঙ্গা, তাং করেঙ্গা, রহিম করেঙ্গা, করিম করেঙ্গা, যে এই দলই আসুক, আপনি সেই ব্যাখ্যাটা দেন যে আপনি আসলে এটা করতে চান, এটা আসলে করতে চান না। এত করে নতুন প্রজন্ম যারা আছে, ভোটার থেকে শুরু করে আমরা যারা নতুন প্রজন্মের মানুষ, আমরা অন্তত একটা জিনিস ক্লিয়ার হতে পারলাম যে বিএনপির আয়নায় দাঁড়ালে আমরা এটা দেখব, জামাতের আয়নায় দাঁড়ালে আমরা এটা দেখবো, আমরা নাগরিক ঐক্যের আয়নায় দাঁড়ালে এটা দেখবো, গণফোরামের আয়নায় দাঁড়ালে এটা দেখবো। আমাদের এটা দেখা দরকার, কারণ আগামী দিনের রাজনীতি সেই আয়নার মতো হবে। আপনি খালি রাজনীতি করবেন আর টাকা কামাবেন, সেদিন আসলে খুব কঠিন। উদ্যোক্তা হবে কোনো মানুষ, আপনি সেখানে যে চাঁদা চাইবেন, ইনকাম করবেন, সেই আশা বাদ দেন। কেউ শ্রম দিবে, টাকা কামাবে না, আপনি শ্রম না দিয়ে টাকা কামায় নিয়ে যাবেন, এই অবস্থা থেকে বের হতে হবে আমাদের। তো যাই হোক, এই 3টা গোল খুবই গুরুত্বপূর্ণ, আমার কাছে মনে হয়েছে এটা লিখে রাখা দরকার, আমাদের নোট রাখা দরকার। কারণ আপনার যে চুদুর বুদুর, আপনার যেই মানে বাকওয়াজ, সব কিছু অন্তত বন্ধ হয়ে যাবে। মাইকে এসে রহিমা আপা একরকম কইবেন, করিমা আপা আরেক রকম কইবেন, একই দলের 4 জনের 4 মতের মতো ব্যাখ্যা দিবেন, কেউ আবার এসব বলবে এটা তার মত, সে তার ব্যক্তিগত মত, এটা দলীয় কোনো মত না। এই জায়গাগুলো বন্ধ হওয়া দরকার, কারণ এইগুলোতে আমরা ভায়োলেন্সের শিকার হই। তো আশা করি ডক্টর ইউনূসের এই জায়গাটা পর্যন্ত, মানে এই জায়গাটা, মানে আজকে পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে সেই 3টা গোলের মতো আমরা এখন হাফার্ধে, মানে প্রথমার্ধে এগিয়ে আছি, মানে ডক্টর ইউনূস সাহেব এগিয়ে আছেন। এবং আমার কাছে মনে হয় আমার এই 30 বছরের রাজনীতির যেটুকু আমি দেখেছি, বিগত রাজনীতির ইতিহাস করেছি, আমার কাছে মনে হয় এমন করে কোনো রাজনীতিবিদ, উনি তো রাজনীতিবিদ না বেসিক্যালি, তো কোনো রাজনীতিবিদ বা কোনো সরকার এই আলাপ কখনোই তুলে নাই। তো এটা আমাদের জন্য নতুন, এবং এটা আমাদের জন্য শিক্ষণীয়, এবং এটা আগামী রাজনীতিবিদের জন্য শিক্ষণীয়। আশা করি তিনি সকল সাধারণ মানুষদের কথাগুলো আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রেখে তুলে ধরবেন। আমরা সাধারণ মানুষ আসলে রাজনীতিবিদদের চাই দেশকে পরিবর্তন করার জন্য, এটা যেমন সত্য কথা, তেমনি আমরা এটা চাই যে সুষমর মাধ্যমে, সঠিক পরিবর্তনের মাধ্যমে বা সঠিক সিস্টেমের মাধ্যমে আমাদের দেশের আমূল পরিবর্তন হোক, দেশ এগিয়ে যাক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই, বকবকানির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।